Hello students of class 8. Now after a long days, now I'm going to finish the lesson Princess September. And last day I discussed about the whole questions up to activity 9. Now today I'm going to discuss about the activity 10A and activity 10B. This is very important. Before going to there is a one information. Let's talk. কথা বলা যাক. And this is discuss with your friends and give example from the following emotions from the story. দেখো পজিটিভনেস কথাটার অর্থ হচ্ছে অধিকার বোধ, অর্থাৎ what I have, what I think, that is mine, আমার কোনটা। এই পজিটিভনেস কোন কোন সেন্টেন্সে এক্সপ্রেস করেছে প্রিন্সেস সেপ্টেম্বর অর দ্য লিটল বার্ড, এগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে। অ্যান্ড সেলফলেসনেস মিনস নিঃস্বার্থপরতা। সেলফিশনেস মানে স্বার্থপরতা, সেলফলেসনেস নিঃস্বার্থপরতা মানে নিঃস্বার্থের মতন কোন কোন সেন্টেন্সগুলো এক্সপ্রেস করছে যে ইটস actually expresses the desire of a particular person. Now, these kinds of sentence you will get in the following lessons. আমি বলবো যে তোমরা এই লেসন থেকে বিশেষ করে লাস্ট পার্টটা থেকে তোমরা বের করতে পারো, এই লাস্ট পার্ট থেকে এটার থেকে তোমরা বার করতে পারো, এখান থেকেও বা আগের পড়াটা থেকেও তোমরা বের করতে পারো। আমি তোমাদের জন্য কিছু এখানে সেন্টেন্স আমি বের করে রেখেছি and try to realize or understand this one. Number 1 দেখো পজিটিভনেসের জন্য বের করেছি প্রিন্সেস সেপ্টেম্বর কনফাইন্ড দ্য লিটল বার্ড ইনটু এ কেজ। কেন করেছিল দেখো, একটু ভেবে দেখো কি কি খোঁজবার সময় মনে রাখবে যে প্রিন্সেস সেপ্টেম্বর কনফাইন্ড দ্য লিটল বার্ডকে কিন্তু আটকে রেখেছিল কোথায়, ইনটু দ্য কেজের মধ্যে। কেন? বিকজ she thought it was hers, means the little bird actually belonged to her. সে মনে করতো যে আমার লিটল বার্ডটা আমার, একমাত্র আমার। আরেকটা সেন্টেন্স এখানে দিয়েছি দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর টু হ্যাভ দ্য লিটল বার্ড অল টু হারসেলফ। অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর কি করতো, যা কিছু টু হ্যাভ অল দ্য লিটল বার্ড অল টু হ্যাভ দ্য লিটল বার্ড অল টু হারসেলফ, অর্থাৎ নিজের জন্য। অর্থাৎ সবসময় বলেছে যে ইউ আর মাইন, ইউ লিভ উইথ মি, ইউ নেভার গন এনিওয়্যার, মিনস তাকে কোথাও সে যেতে দেয়নি, সে সবসময় নিজের কাছে রাখতে চেয়েছিল। তার জন্য সে আইভরির কেজ বানিয়েছিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস সেড দ্য বার্ড। দেখো বার্ডটা আবার বলছে আমি তোমার কাছে এসেছি কেন, বিকজ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। সো দিস অল থ্রি সেন্টেন্সেস অ্যাকচুয়ালি এক্সপ্রেসেস দ্য পজিটিভনেস বা আমরা বলি অধিকার বোধ প্রকাশ করছে। আরও 4-5টা সেন্টেন্স তোমরা বার করো, এরকম প্রচুর সেন্টেন্সের মধ্যে রয়েছে। আই হোপ ইউ উইল রাইট ডাউন দিস ওয়ান অ্যান্ড সেন্ড মি ফর দ্য কারেকশন। দেখো সেলফলেসনেস, এই সেলফলেসনেস মিনস হচ্ছে নিঃস্বার্থপরতা। কোথায় কোথায় নিঃস্বার্থপরতা প্রকাশ হয়েছে সেগুলো আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর রিলিজ দ্য লিটল বার্ড ফ্রম দ্য কেজ। দেখো এত ভালোবেসেও শেষ পর্যন্ত কিন্তু কেজ থেকে রিলিজ করেছিল, মুক্তি দিয়েছিল। কি জন্য? সে ভেবেছিল, নিঃস্বার্থের মতো ভেবেছিল যে না, তারও একটা ফ্রিডম আছে, তারও জীবন আছে। সি ওয়ান্টেড টু সি দ্য বার্ড হ্যাপি এনিওয়ে, সে যে কোনো মূল্যে তাকে খুশিতে দেখতে চেয়েছিল। দ্যাট ওয়াজ অলসো সেলফলেসনেস। অ্যান্ড সি ওয়ান্টেড দ্য বার্ড লিভ অন হিজ ওন ওয়ে, মিনস অ্যাকচুয়ালি ইটস এক্সপ্রেসেস দ্য ফ্রিডম। এই যে এতগুলো একটা লিটল বার্ড সম্পর্কে প্রিন্সেস সেপ্টেম্বর ভেবেছে, বিকজ সি থট দ্যাট ইয়েস সি নিড সামথিং। এ কারো জন্য যে প্রয়োজন, অন্যের প্রয়োজনীয়তা, রিকোয়ারমেন্ট অফ আদার্স, তখনই সে বুঝতে পারে যদি তার মধ্যে selflessness actually creates in the character. I hope you will understand what I actually want to say and try to find out some sentences. দেখো সেন্টেন্স যদি তোমরা বের করতে না পারো, সেগুলো যদি কারেকশন না হয়, তাহলে অল ইজ অ্যাকচুয়ালি স্পয়েলড।
So it's a good time and try to find it. Now I'm going to discuss about the activity 10A and activity 10B. Activity 10A, what does it say here? Suppose you are a member of an organization that works for prevention of cruelty to animals. মনে করো ধরো তুমি একটা কোনো একটা অর্গানাইজেশনসের কাজ করো ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস, মানে যে সংস্থা কাজ করে কি অ্যাকচুয়ালি প্রোটেকশন দ্য অ্যানিমালস ফ্রম এনি কাইন্ড অফ ক্রুয়েলটি, যে কোনো নিষ্ঠুরতার হাত থেকে বাঁচানোর জন্য সেই সংস্থাটি কাজ করে। ইউ আর দ্য মেম্বার্স অফ দ্যাট, তার একটা তুমি মেম্বার। ভেরি গুড। ইউ কাম অ্যাক্রস এ মাঙ্কি ইন চেনস বিং মেড টু পারফর্ম ট্রিক্স। তুমি এসেছো, দেখতে পেয়েছো, কি দেখতে পেয়েছো যে একটা মাঙ্কিকে চেনে বাঁধা আছে এবং তাকে বাধ্য করা হচ্ছে। হি ওয়াজ প্রভোকড টু পারফর্ম দ্য ট্রিক্স, বিভিন্ন ধরনের খেলা দেখানোর জন্য। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম till it suddenly starts talking to you of its sorrow. তুমি এটা দেখছিলে, you are just watching, observing it, and suddenly you start talking with this monkey because he wants to express his problem, his sorrow, his unhappiness with this lifestyle. Now write an imaginary conversation which takes place between you and the monkey longing for its freedom. এবার তোমার সঙ্গে গল্প হচ্ছে, কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে যে ওই বানরটি কিভাবে স্বাধীনতা লাভ করতে পারে তার প্রস্তুতি তুমি তাকে দাও। এই বিষয়ে একটা আলোচনা চক্র তোমাদের মধ্যে চলছে। নাও ইউ জাস্ট মেক এ ডায়লগ বিটুইন ইউ। সো বিফোর গোয়িং টু ইট, আমি কিন্তু এই কতগুলো পয়েন্টস তোমাদেরকে একটু লিখতে বলবো যে হাউ টু রাইট এ কনভারসেশনস অর ডায়লগ ইন ডিফারেন্ট সিচুয়েশনস। প্রথমত রাইট ইট ইজ এ ডায়লগ অর কনভারসেশনস বিটুইন টু পারসনস অর মোর। এটা তুমি প্রথমে লিখে দেবে ব্র্যাকেট দিয়ে। অ্যান্ড এখানে যেটা হবে ইউ অ্যান্ড মাঙ্কি। ইউ মিনস দ্য ন্যারেটর অ্যান্ড দ্য মাঙ্কি মিনস মাঙ্কি, ইউ নো হুম ইউ সে, হুম ইউ অ্যাকচুয়ালি সি ইন দ্য রোড। তারপর করবে ইউজ ইজি ওয়ার্ডস অর লুসিড ল্যাঙ্গুয়েজ, মানে তোমাকে সরল সহজ ভাষায় লিখতে হবে। আর কি শর্ট অর কন্ট্রাক্টেড ফর্ম অফ ওয়ার্ডস, পুরো সেন্টেন্স কিন্তু লেখার দরকার নেই, যতটা কন্ট্রাক্টেড মানে ছোট করে লেখা যায় সেন্টেন্সটা সেটাই ব্যবস্থা করতে হবে। রাইট ইন পার্টস অফ সেন্টেন্স, অথবা অংশ, বাক্যের অংশে কিছুটা ব্যবহার করতে হবে। ডিসকাস দ্য ম্যাটার ফুললি, এবং তার মধ্যেই ব্যাপারটা তোমাকে কিন্তু পুরোপুরি ডিসকাস করে দিতে হবে। মেক এ ড্রাফট অফ দ্য ম্যাটার অ্যাট ফার্স্ট। প্রথমত তোমাকে ব্যাপারটা একটা ড্রাফটিং করতে হবে। যদি ড্রাফটিং না করতে পারো, অর্থাৎ একটা ভাবনা চিন্তা করে একটা খসড়া তোমাকে আলোচনা করে রাখতে হবে, তারপর তোমাকে ডায়লগটায় যেতে হবে। সো ইটস ভেরি ইজি টু রাইট ইট। তাহলে প্রথমে তুমি লিখলে ইট ইজ এ ডায়লগ বিটুইন মি অ্যান্ড দ্য মাঙ্কি, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিলে। তাহলে প্রথমেই মাঙ্কি তোমাকে বলছে, এগুলো কিন্তু মাইনুটলি করতে হবে। কে শুরু করছে এখানে? এখানে মাঙ্কিটা প্রথমে আসছে। সো প্রথম ডায়লগটা বলবে মাঙ্কি, ও বা হ্যালো, do you think about my problem? বা এমন করে শুরু করতে পারে, may I talk with you about my sorrow, about my problems? Being a good worker, what will you say on that time? কি বলবে? Yes, why not? Can you understand my language? But will you understand my language? তুমি কি আমার ভাষা বুঝতে পারবে? না এবার মাঙ্কি বলছে, yes, of course. I can understand the man's language because you know that the human beings are really realized the positions because you are the workers of a social activist. Yes, I am so. You are right. Will you do something for me to give me a freedom?
to overcome my troubles? Yes. It's really a great suffering to you. Surely I will give you some roots, sufficient foods, and other comfortability. No, 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 no. I don't want the food. I want the freedom from these kinds of play, these kinds of tricks. Oh, really? Don't worry, my friend. I will inform the police and the forest department. They will surely do something for you to give you the real protection, real safety. Okay. Thank you very much for this. May God bless you, my son. এই যে আমি পরপর বলে যাচ্ছি, এটা একটা মাঙ্কি বলছে যে মে গড ব্লেস ইউ, মিনস it's actually thinking by me that the monkey should be safe. Okay, see you, or goodbye, see you next. That's all. এরকম ছোট্ট করে একটু লিখবে। and 10b, what is there? 10b তে দেখো আছে, suppose you have to obey the orders of someone from morning to night. কারো অর্ডার অনুসারে, ইচ্ছা অনুসারে তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ওন উইল। তোমার ইচ্ছা অনুসারে কাজ করতে দিচ্ছে না। নাও রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইয়োর ফিলিংস ইন দিস সিচুয়েশনস। এই অবস্থায় তোমার মনের অবস্থা কি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। সো হাউ টু রাইট এ প্যারাগ্রাফ? নাও থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার। যে বিষয়টা লিখতে বলছে, দেখুন এখানে বলছে কি দ্য আনওয়ান্টেড সার্কামস্টেন্সেস। তাহলে আনওয়ান্টেড সার্কামস্টেন্সেসে কি কি ফিলিংস আছে, অ্যান্ড কালেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইউ উইল ইউজ। কোন কোন ওয়ার্ডগুলো তুমি এখানে ব্যবহার করবে। রাইট ইউর ফিলিংস, এখানে ফিলিংসটা তোমাকে লিখতে হবে, অ্যান্ড টার্ন ইনটু কনক্লুশনস। দেখো এখানে যেটা থিঙ্ক অ্যাবাউট দ্য ম্যাটার, ব্যাপারটা হচ্ছে কতগুলো তোমাকে বিষয় আগে ঠিক করে নিতে হবে। যে সার্কামস্টেন্সেস, অবস্থাটা কি, যে অ্যাকর্ডিং টু মাই প্যারেন্টস, অ্যাকর্ডিং টু মাই other members in the family, they wanted to follow their rules, follow their situations, but you want differently. So how to write this one? তাহলে এর একটা ইন্ট্রোডাকশন তোমাকে দিতে হবে, যে ইটস এ কাইন্ড অফ স্লেভারি। নিজের ইচ্ছে মতো চলতে না পারাকে দাসত্ব বলা হয়। অ্যান্ড sometimes I also follow the good advice, but according to the circumstances, when I need something, when I want to create something, on that moment I want to escape from the situations. আমরা চাই সেখান থেকে পালিয়ে যেতে। So now that my feelings, I mean unhappy feel করি on that time, and somehow I want to get freedom, কিভাবে পাবো সেটা করতে চাই। and according যদি আমার ইচ্ছে মতো আমি কাজ না করতে পারি, so I will not create anything, I will not live perfectly in that area. এবার আমি ধরো একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি, কি to do anything according to the others instructions or directions, it is really disgusting or boring, or it's called a slavery, which never creates anything new in the life. So doing wants according to others, it's never been give you the real test of life. So when I have to do work according to my master's will,
our master's directions, master's planning, my food, my sleep, my dream, everything is to be not fit for my health or my wish or desire. So here I am treated like a cage bird or a cage animals. I can never taste the beauty and the freedom of life. It's feel me like a chain of monkey in the roads, or finally I think I would surely be sick and maybe die like the little bird of Little Princess. So it is my last chance. I will try my level best to overcome the situations and get freedom in life and to get freedom from my master. Otherwise, I will not live forever. Finally, if it is not possible for me, I will complain to the human rights, the police stations, to get me freedom from these situations. So that's all. 80 words বলেছি আমি, অনেকগুলো ওয়ার্ডস তোমাদেরকে বললাম। You just try to follow this one, write down your own feelings, কিন্তু প্ল্যানিংটা লিখবে কিভাবে সেটা তোমাদেরকে করতে হবে। এখানে একটা দেখো লেটস ওয়ার্ক টুগেদার দিয়েছে, হবি তোমাদের এখানে দিয়েছে বার্ড ওয়াচিং হবি। এটা তোমরা করতে পারো ছুটির সময়, সামার ভ্যাকেশনে, and find out the more about our feather birds, feather friends of the sky, and record your findings. Other bird সম্পর্কে একটা চার্ট তৈরি করো, it will give you the new learning also, and a project হয়ে যাবে তোমার। এটা চেষ্টা করবে করতে একটা আর্ট পেপারের মধ্যে, and it will give you the new ideology. So next lessons I want to go about the sea, lesson 6, written by James Reeves, a British author, principally known for his poetry, plays, and contributions to children's literature. His books include anthologies for both adults and children. He was also well known as a literary critic and broadcaster. So, James Reeves, naturally known as a great poet, his sea or the sea actually provides you that what kinds of poet he is. He was real popular among the people, basically children, because he writes a lot of things, a lot of literature, a lot of novels about the children's psychology. His books include anthologies, means তার যে লেখা, সেই লেখার মধ্যে মূলত যেটা আমরা পাই মানে discussion about the adults and the children both, and that's why he was popular. He was a well critic also. তিনি একজন সমালোচক এবং সম্প্রচারক, ব্রডকাস্টার, লিটারারি ক্রিটিক, সাহিত্য সমালোচক, and broadcaster. So next day I will discuss all about, before going to this, now you will do this all with which water body can you associate the following visual image, কোনটার সঙ্গে তোমার ভালো লাগে, কোন ইমেজটা তোমার ছবিটা ভালো লাগবে, এ স্যান্ডি সোর্স না সল্টি ওয়াটার না ফোমে না ওয়েভসে দেখবে। আর we often make comparisons to express the idea more vividly, such as read as, rose, brave as a lion, এই ওয়ার্ডগুলো মানে কিটা সবচেয়ে বেশি পছন্দের। If you are asked compare the sea and animals, to which animals would you compare it? যদি সমুদ্রকে তোমাকে কম্পেয়ার করতে বলে তাহলে কার সঙ্গে তুমি কম্পেয়ার করবে?
So I hope that you will take the preparations of all these question answer and must read it properly. অন্তত দুটো স্ট্যান্জা খুব ভালো করে পড়বে, আমি নেক্সটে কিন্তু দুটো স্ট্যান্জা ধরবো। থ্যাংক ইউ very much for watching this channel.